Watch full episodes on Jio Hotstar. আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। এই কেরামতি দেখো, মোটু পাতলুর সাথে সাথে পুরো ফুরফুরি নগরকে মূর্খ নগরীতে পরিণত করে দেব। এটা যাকে খাইয়ে দেবে সে একদম মূর্খ হয়ে যাবে আর মূর্খের মতোই আচরণ করবে। এবার আমি পুরো ফুরফুরি নগরকে মূর্খ বানিয়ে দেব আর তারপর ওদের উপর রাজত্ব করব। যাও যাও, এই ওষুধ সবাইকে মিষ্টির মধ্যে মিশিয়ে খাইয়ে দাও। এসো ভাইরা, এসো আর পেট ভরে ভরে মিষ্টি খাও। হ্যাঁ, আজ খুব খুশির দিন, আমাদের স্বাধীনতার দিন। আজ থেকে আমরা জনের খপ্পর থেকে স্বাধীন হয়ে গেছি। আরে জন তোমাদের নিজের গ্যাং থেকে বের করে দিয়েছে কি? আরে না না বক্সার দাদা, ও তো নিজেই ফুরফুরি নগর ছেড়ে চলে গেছে। আপনারা ওকে বাল বাল মারতেন, তাইও ভয় পেয়ে পালিয়ে গেছে। এটা তো খুবই ভালো কথা গো ভাই। দাও ভাই দাও, এই খুশির খবরে আমি তো অবশ্যই মিষ্টি খাবো। হ্যাঁ বন্ধু, ওই দাও, আমাকেও দাও। আমার খুশি হওয়ার 20 বছর অভিজ্ঞতা আছে। দাও মিষ্টি দাও। আরে মোটু পাতলু, আচ্ছা তোমরা কি জনের পালানোতে খুশি হওনি? তোমরাও মিষ্টি খাও। হ্যাঁ খাও না। এক্ষুনি খাবো, শুধু এই সিঙ্গারাটা মুখের ভেতরে চলে যাক। আরে নাও, এ নাও আরো। আমার তো সর্ষের ভেতরে ভূত মনে হচ্ছে। এটা নিশ্চয়ই জনের কোনো চাল হবে। আচ্ছা এরকম ব্যাপার, তাহলে তুমি বলো কি করি আমি? আরে বাহ পর্দা, মিষ্টিটা খেতে খুবই ভালো। যদি আমি এর ভেতরে ঢুকে বক্সিং করি না, তাহলে কেউ আমাকে হারাতে পারবে না। এসব হচ্ছেটা কি? খুশিটারাম, তুমি এটা কি করছো? আরে আমাকে চাঁদে যেতে হবে যে। নিয়ে এসো, আরো বাঁশ নিয়ে এসো। এখনই মইটা খুব ছোট হয়ে গেছে। মতো এসব হচ্ছেটা কি? ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমার এই রকেটে বসে যাও। এটাকে ট্রায়াল করার জন্য মাটির নিচে পাঠাতে হবে। এটা আকাশে না ভাই, মাটির নিচে যাবে। মনে হচ্ছে জনের চামচাগুলো মিষ্টিতে কিছু মিশিয়ে এদের দিকে খাইয়ে দিয়েছে, যেটা এদের মস্তিষ্কে প্রভাব পড়েছে। সবাই মূর্খ হয়ে গেছে। আরে চিংগাম স্যার, আপনি জেল কেন ভাঙছেন? কারণ বন্দিরা যাতে মুক্ত হাওয়া পেতে পারে। কিন্তু এর ফলে তো অপরাধী পালিয়ে যাবে। মানে সিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল। ওরা যদি পালায়, ওদের মাথায় হাতুড়ি মেরে মেরে জমিতে পুঁতে দেব। আমি হলাম ফুরফুরি নগরের রাজা,
তোমার মহান রাজা জন দ্য ডন। মোটু মূর্খদের মতো আচরণ করো, জনের যেন সন্দেহ না হয় যে আমরা ঠিক আছি। রাজা মশাইয়ের জয় হোক। রাজা মশাই, আমরা জেল ভেঙে ফেলছি যাতে অপরাধীরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে। আমাদের আপনার সাহায্য চাই। আমি সবাইকে সাহায্য করব, তোমাদের সবার সব কাজ করব, কারণ আমি হলাম তোমাদের মহান রাজা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার মনোরঞ্জনের জন্য বক্সিং ম্যাচ রাখা হয়েছে। হ্যাঁ, কেন নয়, কেন নয়, এটা তো সোনায় সোহাগা। সবাই দাঁড়িয়ে যাও, আমাদের রাজা জন দ্য ডন চলে এসেছেন। যদি ফুরফুরি নগরে কোনো বাহাদুর থাকে তাহলে এসো, এসো আর এই কমলপুরের সিংহের সাথে মোকাবেলা করো। এসো। এটা আমাদের মহারাজার অপমান, আমরা এটা সহ্য করতে পারবো না। মহারাজ, আপনি স্বয়ং নিজে এই মূর্খ অহংকারী বক্সারকে দণ্ড দেবেন। আমাদের মহারাজ তোমাকে রিংয়ের ভেতরে এত মারবে যে তোমার সব হম্বিতম্বি শেষ হয়ে যাবে, আর তুমি ওনার পায়ে পড়ে ক্ষমা চাইবে। আরে এইসব তুমি কি উল্টা পাল্টা কথা বলে যাচ্ছ? আমি কেন লড়াই করতে যাব? আমি তো রাজা, মহান রাজা, মহান রাজা। যাও যাও, তোমরা গিয়ে ওকে মারো, এটা আমার আদেশ। মহারাজ, এইসব আপনি কি বলছেন? যদি আপনি লড়াই না করেন তাহলে সবাই আপনাকে ভীতু ভাববে আর আপনাকে রাজা হিসাবেও মানবে না। আপনি শুধু গিয়ে ওকে দু একটা ঘুষি মেরে আসুন, তারপর ও নিজে নিজেই হেরে যাবে। আমরা ওকে ভয় দেখিয়ে দেব। যদি ও মহারাজকে হারিয়ে দেয় তাহলে ওর মাথা কেটে নেওয়া হবে। এরকম ব্যাপার, তাহলে আমি এখনই যাব আর দুটোকে চারটা ঘুষি মেরে আসি। ছেড়ে দাও, ছেড়ে দাও। কত মারবে? শোনো শোনো শোনো, মনোযোগ সহকারে শোনো, কান দিয়ে শোনো। আমাদের রাজা মশাই জন দ্য ডন মার্স প্ল্যানেটকে জয় করতে যাচ্ছে। আমাদের রাজা মশাইয়ের রাজত্ব পুরো বিশ্বে হবে। বলো মহারাজার জয়। মহারাজ, মার্স থেকে ঘুরে আসার পর আপনি ডক্টর ঝটকার রকেটে করে পাতাল লোকে যাবেন। আর আপাতত এখন মার্সে যান। আমি বুঝে গেছি, তোমরা দুজন মূর্খ হওনি, তোমরা ওষুধ খাওনি। তোমরা দুজন আমার জীবন ধ্বংস করতে লেগে পড়ে রয়েছ। এবার যখন জেনেই গেছো তাহলে সবাইকে ঠিক করার অ্যান্টিডোট দিয়ে দাও, তাহলে বাঁচতে পারবে। নাহলে মার্স থেকে ফিরে এসে পাতাল লোকে যাবে, ওখান থেকে পড়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। দেবো না, কখনো দেবো না। সবাই এরকমই থাকবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বাবারে, কোনটা রে বলো না? শুধু শুধু ধাক্কা খাচ্ছি রে বাবারে। আরে বাবারে, মার্স কোনটা বলো না? শুধু ধাক্কায় খেয়ে যাচ্ছি। ধাক্কা, ধোকা আর ধাক্কা। বলো জন রাজা, অ্যান্টিডোট দেবে নাকি পাতাল লোকে জয় করতে যাবে? দেখছি, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও রাজা হব না।
না বন্ধুরা, মিষ্টি খাও। জান, তুমি বাঁচতে পারবে না। আরে ফেরত যাওয়ার পদ্ধতি তো বলে দিতে পারতে। কতবার বলেছি বস, 1000 বছর বেঁচো, কিন্তু মোটু পাতলুর সাথে টক্কর নিও না। তুমি শোনোই না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। আরে বসে কি হলো? জাগো বস, জাগো। হ্যাঁ, মোটু কোথায় গেল? মোটু কোথায় গেল? আরে আমি ঘুমোতে পারছি না, আমি ঘুমোতে পারছি না। ঘুম পায় তো স্বপ্ন আসে, আর স্বপ্নের মধ্যে মোটু আসে, আর এসে আমাকে মারে, কুটে কুটে মারে। বাস বা, মোটুকে নিয়েও কি সুন্দর কবিতা বললে। মোটুর উপর কবিতা বলিনি, মোটুর উপর কবিতা বলিনি। মোটুকে শিক্ষা দিতে চাই আমি। ওকে নিজের স্বপ্ন থেকে ভাগাতে হবে, আমাকে ফুরফুরিনগর থেকে তাড়াতে হবে। বাস বাস, এই দেখো আজ ফুরফুরি নগরে শুটিং হচ্ছে। শুনেছি শুটিং এ চিকেন বিরিয়ানি খাওয়ায়। বাস, আজ লাঞ্চ ওখানেই করি। ফুরফুরিনগরে শুটিং, শুটিং, লাঞ্চ। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া লাফালাফি করছে। আজ আমি মোটু পাতলুকে নিয়ে মজা করব, পুরো ফুরফুরিনগরের সামনে ওদের তামাশা দেখাবো। ওফো, ডিরেক্টর স্যার, ক্যামেরাতে রিল নেই, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে ওকে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ডিরেক্টর বাবু, একটু শুনুন না। দেখুন, এই ঘোড়াটা একটু পাগল আছে, তাই একে শুটিং এ না নেওয়াই ভালো। এর লাগামে যত টান দেওয়া হয় ততই এ ছুটতে থাকে, কিছুতেই থামতে চায় না। আমি অন্য একটা ঘোড়া এনে দিচ্ছি, দাঁড়ান। কেউ নড়বে না। এবার চলো সবাই গোডাউনের দিকে চলো। বন্ধ করে দাও গোডাউন, বন্ধ করে দাও, আর চটপট রূপ বদলে কাজে লেগে পড়ো। ডান হবে এখন ডাইরেক্টর ডান, জন হবে এখন ডাইরেক্টর ডান। নাম্বার 1 তুমি হলে ক্যামেরাম্যান, নাম্বার 2 তুমি হলে আমার অ্যাসিস্ট্যান্ট। হিরো আসেনি এখনো, হিরো কেন আসেনি? আমি শুটিং এ দেরি করে আসা লোকেদের সিনেমা থেকে বের করে দেব, ওর জায়গায় নতুন হিরো নিয়ে নেব। আমি এই ফুরফুরিনগরবাসীদের কাছে একজন নতুন স্টারকে জন্ম দেব।
গেছি আমার হিরো আমি পেয়ে গেছি। তুমি হিরো হয়ে গেছো, তুমি হিরো হয়ে গেছো। মোটু হিরো হয়ে গেছে, মোটু হিরো হয়ে গেছে, মোটু বাহ ভাই বাহ, মোটু হিরো হয়ে গেছে। মোটু কংগ্রেচুলেশনস, তুমি হিরো হয়ে গেছো, গুড লাক। চলো হিরো, এর উপরে বসে একে দূর থেকে দৌড় করিয়ে নিয়ে আসতে হবে আর এই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়তে হবে। ওকে ওকে স্যার, এখনই নিয়ে আসছি, আপনি শুধু অ্যাকশন বলুন। অ্যাকশন। আরে এরা আবার কারা? আমাদের ইউনিটের লোকেরা কোথায় গেল? আরে ঘোড়া ভাই, উপরে নয়, সামনে যাবো, ডাইরেক্ট স্যারের কাছে যেতে হবে, চলো। আরে স্টপ স্টপ, আরে মেরে ফেললো রে, দাঁড়িয়ে যাও ভাই। আরে কেমন বন্ধু তোমার যে কাট বলার পরও থামছে না? আরে ঘোড়া চালাতে পারে না আর হিরো হতে এসেছে। এই ঘোড়াকে আমি থামাচ্ছি। কাট না, শুটিং চালু রাখো। হিরো হিরোইনকে বাঁচাতে প্রাণ বিপদে ফেলছে নিজের, এখন হিরোর বন্ধুকে বাঁচাতে এন্ট্রি নিয়েছে। বাহ, গ্রেট স্টান্ট। এই শুটটা তো হওয়াই উচিত, কিন্তু এরা তো জানেই না যে ক্যামেরাতে রিলই নেই। এদেরকে রিল দিয়ে আসি। ডিরেক্টর স্যার, হ্যালো ডিরেক্টর স্যার, এই যে রিল। পিছনে সরে যাও, পিছনে সরো, শুট হতে দাও, অটোগ্রাফ পরে নিয়ে নিও। আরে পতলা, আমাকে বাঁচাচ্ছো না, আমাকে মারছো তুমি। স্যার, ক্যামেরাতে রিল নেই, রিল। আরে কে এটা, কে এটা? এটাকে ভাগো এখান থেকে, আমাকে শিখাতে এসেছে। বাইরে বের করো, বাইরে বের করো। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। পুরো ফুরপুরি নগরের সামনে এদের তামাশা বানিয়ে দিলাম আমি এখন। যা করার ছিল সেটা করিয়ে দেখিয়ে দিলাম, করে দেখিয়ে দিলাম। বাহ বাহ, কি সুন্দর স্টান্ট করছে। দেখো স্টুপিড, একেই বলে স্টান্ট। ওই বাহাদুর লোকটা কিভাবে ওই লোকটার পেটে বসে ঘোড়ার লেজ ধরে কি সুন্দর হর্স রাইডিং করছে। আর তুমি বলছিলে ওই ঘোড়া পাগল, পাগল তো তুমি। এই মোটু পাতলু, ওই পিয়ারা, ওই চিংগাম এসে হিয়ারা, চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। চিংগাম সব ডায়লগ বলা বন্ধ করো, আরে পাগল ঘোড়াটাকে আটকাও। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে ঘোড়ার আইনের দিব্যি, থেমে যাও, থেমে যাও। ভারত মাতার দিব্যি, থেমে যাও। আমাকে কেউ সামলে নাও, আমারে। দেখো দেখো, এই হলো স্টান্ট, হলিউড স্টাইলের স্টান্ট। দেখো আর শেখো। ওই ঘুরে আমার ভাই, আমার বন্ধু, খেয়ে নাও ভাই, এই সবুজ সবুজ ঘাস খেয়ে নাও, খেয়ে ফেলো না। শুক্র বাবুর দিব্যি গো। আরে মোটু পাতলু, আমার ভাই, আমার বন্ধু, এই স্কেট গুলো নাও।
এই ঘোড়া এখন কিভাবে থেমে যাবে? আরে গাধাদের বুদ্ধি থাকে, ওকে যদি একবার বলা হয় যে থেমে যা, তাহলে ও থেমে যায়। আর এই ঘোড়া কেমন, যে থামার নামই নিচ্ছে না। মনে হয় এই ঘোড়ার রূপে একটা আস্ত কথা আছে। আর একবার চেষ্টা করে দেখি, যদি থেমে যায় তাহলে ঘোড়া, আর যদি না থামে তাহলে গাধা। এই ঘোড়া ভাই, থেমে যাও। কেমন হিরো তুমি? একটা ঘোড়াকে আটকাতে পারছিলে না, পুরো শুটিং নষ্ট করে দিলে। আবার শট দাও। ডাইরেক্টর স্যার, আপনি শুধু একবার দেখিয়ে দিন যে ঘোড়াকে কোথায় থামাতে হবে আর কিভাবে থামাতে হবে, তারপর মুটু একদম সেরকমই করবে। না, আমি করতে পারবো না। বাহ স্যার বাহ, কি সাহস দেখালেন, কি সুন্দর স্টান্ট করলেন। আপনার স্টান্ট তো শুট করতে পারলাম না, কিন্তু জনের হাল অবশ্যই শুট করব। আমার পরে এসে পড়লো রে। মোটু পাতলু, সরি, এই ঘোড়াটাকে থামাবো কিভাবে বলে দাও। হেল্প চিংগাম স্যার। দেখো নিজের তামাশা। বলেছিলাম না যে নিজের তুফানি আইডিয়াগুলো বাদ দাও, মোটু পাতলুর সাথে টক্কর নিও না। আমার কথা শোনোই না। শুনছি তো ফুরফুরি নগরবাসীদের হাসি শুনতে পাচ্ছি। দেখে নেব। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.